বীর প্রতীক অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে অশেষ ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি মহান মুক্তিযুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত একটু মুক্তিযোদ্ধা। থামাই আপনাকে, আমি মহান মুক্তিযুদ্ধ না, স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের সাফল্যজনক অপারেশন করার জন্য বীর প্রতীক। আচ্ছা। একই সাথে আপনি এই যে খেতাব প্রাপ্ত হয়েছেন, এর পরবর্তী সময়ে বিশেষ করে আমরা দেখেছি বিগত আওয়ামী রেজিমে আপনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন এবং আপনি পরবর্তী সময়ে ২৪-এর যে ঐতিহাসিক গণবিপ্লব হয়েছে বা গণ-অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানেও আপনি নেতৃত্বের সারিতেই ছিলেন আপনার জায়গা থেকে। সবকিছু মিলিয়ে কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং কেমন বাংলাদেশ এই মুহূর্তে দেখছেন এবং আগামী দিনে কেমন বাংলাদেশ গঠন করতে চান, সে গল্পগুলো আজকের এই এপিসোডে আপনার কাছ থেকে জানতে চাই। শুরু করতে চাই আপনার বর্ণাঢ্য জীবনের একেবারে শুরু থেকে কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম রাজশাহীতে, আচ্ছা, আর আমার বাড়ি হলো কুমিল্লা, লাকসাম। লেখাপড়ার অধিকাংশ অংশটা বলতে পারেন বরিশাল, আচ্ছা। যেটা বসে ক্যাট কলেজ বলি আমরা। হুম, আগে রেসিডেন্সিয়াল ছিল, তারপর ঢাকা নটরডেম কলেজ, এবং আমি ৮২ সালে আর্মিতে আসি। আচ্ছা। ৮৪ সালে কমিশন পাই পার্বত্য চট্টগ্রামে। ওকে। লং কোর্স করে এসছেন। হ্যাঁ, তো ১০ম বিএ লং কোর্সের। আচ্ছা, আচ্ছা। এরপর ১ম পদায়ন কোথায় ছিল আপনার? আমার যেহেতু পদাতিক বাহিনীর অফিসার কমিশন, আমার কমিশন হয়েছিল খাগড়াছড়িতে। আচ্ছা। আমি নিজে ভলেন্টিয়ার হয়েই খাগড়াছড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলাম, খাগড়াছড়ি দেওয়া হয়। ওই সময়টা ছিল সবচেয়ে উত্তপ্ত নগরী। আপনি নিজেই হ্যাঁ, খাগড়াছড়িতে নিজেই চেয়েছিলাম। কারণ কি ছিল? কারণ ছিল আমাদের একজন সিনিয়র অফিসার, ওনাকে দেখলাম, লেফটেন্যান্ট সামাদ আমাদের সামনেই প্রশিক্ষণ করলেন, কমিশন করলেন, এবং আমরা দেখতে পারলাম যে খুব অস্বল্প সময়, হয়তো ১৫-২০ দিনের মধ্যে উনি মারাও গেলেন। আচ্ছা। এই কৌতূহল থেকেই কী এমন সমস্যা হিল ট্যাক্সের, আমি উৎসাহ হই, জানার চেষ্টা করি কোন ব্যাটালিয়ানটা সবচেয়ে উত্তপ্ত নগরী। হুম, হুম, হুম। জানতাম খাগড়াছড়ি। তো সেই হিসাবে আমি, আমার অনুরোধ থাকে খাগড়াছড়ি দেওয়ার জন্য। মানে ১ম এই আপনি একটা সংগ্রামী মনোভাব নিয়ে জয়েন হ্যাঁ, করেছেন। আপনি বলতে পারেন, কিন্তু যাওয়ার পরে আমি চরম হতাশা মধ্যে পড়ে যাই। আচ্ছা। যুদ্ধ বলতে যেরকম আমরা বুঝি, আপনি যেরকম দেখেন আফগানিস্তান বা ভিয়েতনাম ওয়ার, তো এরকম কোনো ছোঁয়া ছিল না। এটা অন্যরকম, অপ্রচলিত যুদ্ধ। আর যুদ্ধের তো আসলে ওটা তো ওইভাবে মূল্যায়ন করা যাবে না। আমরা তো এক জাতির দেশ, মানে একটা দেশেরই জনগোষ্ঠী, হুম, হুম, হুম। বাংলাদেশি। এখানে তো শত্রু বলে নাই। যারা অস্ত্রধারী সন্ত্রাসী তারা সন্ত্রাসী, হুম। সবাই তো শত্রু না। যতটা আশা নিয়ে গেলাম, অতটা আশায় মানে অনেকটা হতাশ ছিলাম, কী হলো। আচ্ছা। এটাই যদি উত্তপ্তর অবস্থা হয়, তো বাকিটা কী হবে। পরবর্তী সময় আমি যখন অন্যান্য এলাকায়, ওই খাগড়াছড়ি জেলার অন্যান্য ক্যাম্পগুলিতে গেলাম, দুর্গম ক্যাম্পগুলি, ওগুলি বেশ রোমাঞ্চকর ছিল। আচ্ছা। কিন্তু শুরুটা খুব হতাশ ছিলাম। তারপরও বলবো, স্বাধীন হওয়ার পর এরকম একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দীর্ঘ অনেক বছর পর কিছুটা শান্তি এলেও আসলে বাস্তবতা শান্তি আসে নাই। শান্তি চুক্তির পর এই সব সৃষ্টির জন্য শেখ মুজিবুর রহমান দায়ী। আচ্ছা। উনি স্বাধীনতার পর ৭৩ সালে নির্বাচন হলে মনোনয়ন লামাকে বলেন বাঙালি হয়ে যাওয়ার জন্য। আমি সম্মান নিয়ে সকল জাতিকে সম্মান করতে হবে আমি মনে করি। উনি সেটা করেন নাই। হুম, হুম। উনি পাহাড়িদেরকে বাঙালি হতে বলছেন। আর এটাই হচ্ছে মূল কারণ। দাবি আমাদের অনেক, পাহাড়িদের অনেক থাকতে পারে, আপোষের মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে আমরা অনেক কমাই আনতে পারি। হুম। এক পতাকার নিচে সমমর্যাদা, সম অধিকারের ভিত্তিতে আপত্তি থাকার তো কথা না। তো এই জিনিসটা আমরা ট্রান্সমিট করতে পারি নাই। যেহেতু উনি, শেখ মুজিবুর রহমান, যুদ্ধ করেন নাই, যুদ্ধের সঙ্গে ধারণা নাই, উনি স্বাধীনতা চান নাই, ঘোষণা দেন নাই, তাই আচ্ছা। ওনার বাস্তবতা কত কঠিন উনি বুঝেন নাই। যাই উনি যা মুখে এসে তাই উনি বলছেন এবং দেশকে বিপদে ফেলছেন, যার এখন আমরা সে দায়ভার নিয়ে সেনাবাহিনী আছে পার্বত্য চট্টগ্রামে। বিগত রেজিমে তো খুব করে বলা হয়েছে যে শেখ মুজিবই ছিলেন স্বাধীনতার ঘোষক। আর শেখ মুজিবুর রহমান বা শেখ পরিবার স্বাধীনতা কী অবদান রাখছে আমাকে বলতে পারবেন? আপনি পারবেন না। বরঞ্চ
যে ঘোষণা শেখ মুজিবুর দেওয়ার কথা ছিল উনি সেটা দেন নাই। জনসমগ্র বাংলাদেশের জনগণকে পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি আত্মসমর্পণ করছেন পাকিস্তানিদের কাছে। আচ্ছা। এটা নেতা হিসাবে খুবই লজ্জাজনক। এই যে জনগণকে একটা এরকম অস্ত্রের মুখে ফেলে দিয়েছেন অদূরদর্শিতার জন্য, 26শে মার্চের ক্র্যাকডাউনের রাতের ক্র্যাকডাউনের জন্য উনি দায়ী। উনি জনগণকে মিথ্যা বলছেন। উনি জানতেন কি হবে, কি করতে যাচ্ছে পাকিস্তানি আর্মি। এর জন্য শেখ মুজিবুর রহমান বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার হওয়া খুবই যথাযথ।